2 বছর পর প্রত্যাবর্তনের মাধ্যমে ভারত জুড়ে দাপট দেখাচ্ছে কোভিড-19। শ্বাসতন্ত্রের ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গেল 1.5 মাসে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতি মুহূর্তে দেশটির হাসপাতালে আসছেন রোগীরা। আর পরীক্ষার পর মিলছে করোনা ভাইরাসের উপস্থিতি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 22 মে থেকে শুরু হয়েছে কোভিডের নতুন ঢেউ। এ সময় আক্রান্তের সংখ্যা বেড়েছে 5,500 আর প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। Tootie Twist chewing gum. কোভিডের নতুন ঢেউয়ের শিকার দেশটির 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালায়, তারপরেই অবস্থান করছে দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ও কর্ণাটক। রোগীদের শরীরে মিলেছে JN1, XFG, LF7 ও NB1.8.1 সাবভ্যারিয়েন্টের অস্তিত্ব। তবে বিশেষজ্ঞরা বলছেন এগুলো অমিক্রনের মিউটেটেড সাবভ্যারিয়েন্ট, যা কোভিডের অন্যান্য সাবভ্যারিয়েন্টের চেয়ে কম বিপজ্জনক। কোভিড ভ্যাকসিনের সবকটি ডোজ নিয়ে থাকলে সুরক্ষিত থাকা যাবে। এছাড়াও উপসর্গ দেখা দিলে মানতে হবে স্বাস্থ্যবিধি। ये जो कोविड के वैक्सीन की वजह से जो इम्यूनिटी हुआ है, ये स्ट्रेन उस इम्यूनिटी को सुपरसीड करके इन्फेक्ट नहीं कर पा रहा है। तो अगर कोविड इन्फेक्शन होता भी है तो जस्ट प्रिकॉशन लेना है कि हमको 5 डेज टू मैक्सिमम 7 डेज आइसोलेशन, मास्क पहनना है, सैनिटाइजेशन आइदर बाय सोप, बाहर रहने से हैंड सैनिटाइजर पॉकेट में रखना है। ভারত ছাড়াও কোভিডের অস্তিত্ব পাওয়া গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে। চলতি মাসের প্রথম দুদিনে থাইল্যান্ডে শনাক্ত হয়েছে 28,000-এর বেশি নতুন রোগী। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে অর্ধশতাধিক। উপসর্গ দেখা মাত্রই হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও ভিয়েতনাম, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও মিলেছে ভাইরাসের উপস্থিতি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।